রেশন দুর্নীতির অভিযোগ কিন্তু প্রথম এফআইআর পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ করেছিল। পরবর্তী ক্ষেত্রে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণতার কারণে ইডি সেই কেসটা টেক আপ করে। তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকার যে জিরো টলারেন্স টু করাপশন শুধু মুখে বলে না, কাজে করে দেখায়, সেটা আরও একবার প্রমাণ হলো, যেটা আমাদের নেত্রী মমতা ব্যানার্জি বলেন, যেটা আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন। সেই কারণেই পার্থ চট্টোপাধ্যায়ের মতো মন্ত্রী, যিনি জলের মহাসচিব ছিলেন, তাকেও 6 দিনের মাথায় সরানো হয়েছিল এবং সদ্য প্রাক্তন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, তাকেও কিন্তু আমাদের তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকার মন্ত্রিসভা থেকে আপাতত সরিয়ে প্রমাণ করলেন যে তৃণমূল কংগ্রেসই এই পদক্ষেপ নিতে পারে। অন্যদিকে আপনি দেখুন, যার নাম সিবিআইয়ের এফআইআরে রয়েছে, যার বিরুদ্ধে 20টা এফআইআর রয়েছে, তার কেশাগ্র শুধু ইডি সিবিআই স্পর্শ করছে না তা নয়, এই ধরনের দুর্নীতিতে অভিযুক্ত ভুরি ভুরি বিজেপির নেতা এই বাংলায় এবং সারা ভারতবর্ষে বিজেপির রত্ন হয়ে তাদের মাথার মুকুটে পালক হয়ে ঘুরে বেড়াচ্ছে। রাশন দুর্নীতি মামলায় গ্রেফতারির প্রায় 3.5 মাস পর মুখ্যমন্ত্রীর নির্দেশে অবশেষে মন্ত্রিসভা থেকে সরানো হলো জ্যোতিপ্রিয় মল্লিককে। বন দপ্তরের স্বাধীন দায়িত্ব গেল বীরবাহা হাঁসদার হাতে। শিল্প পুনর্গঠন দপ্তরের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হলো পার্থ ভৌমিককে। তার মানে কি স্বীকার করে নিল যে জ্যোতিপ্রিয় মল্লিক যে পাপ করেছে, গরিব মানুষের খাবার যে সে বিদেশে পাচার করেছে, আত্মসাৎ করেছে, এটা সত্য? তার মানে এতদিন লাগলো তৃণমূলের বোধোদয় হতে যে জ্যোতিপ্রিয় মল্লিক একজন দুর্নীতিগ্রস্ত ব্যক্তি। অতএব তৃণমূল কংগ্রেস যে থেকে শেখে, শেষ পর্যন্ত ধাক্কা খেয়ে শেখে, এটাই তার সবচেয়ে বড় প্রমাণ। দেরিতে হলেও বুদ্ধির উদয় হয়েছে, তার কারণ নির্বাচন আসছে, নির্বাচনে মানুষের সামনে কি জবাবদিহি করবে, সেই কারণে বাধ্য হয়ে রেশন চোরকে শেষ পর্যন্ত মন্ত্রিত্ব থেকে বাদ দিতে হলো। 3.5 মাস, এবার আর উপায় নেই। এবারে তার বকলমা নিয়ে কোথায় শঙ্করাঢ্য 2700 কোটি টাকা, তার বকলমায় আরেকজনকে 2000 কোটি টাকা, তারপরে বাকিপুর ইত্যাদি, শাহজাহান, শিবুর, সব মিলিয়ে একটা সাম্রাজ্য। লোকে যখন বুঝে গেছে, তখন অনন্যময় হয়ে একটা ফেস সেভিং এর চেষ্টা বলতে যাবো যায় সেটুকুই। এটা কোনো ব্যবস্থা নেবার মনোভাব নয়, প্রশ্রয় দেবার মনোভাব। যেহেতু টাকা তো কালীঘাটেও গেছে, টাকা তো নবান্নতেও গেছে 25-75, ফলে আর যেন বেশি দূর এগোবার সুযোগটা একটু কেটে রাখা হলো। মন্ত্রী থেকে বাদ দিয়ে দিলাম, বাবা কালীঘাটটাকে অন্তত বেশি নজরে আর দেখো না। নজরে তো আছেই, সারা তো দিচ্ছেই, বেশি যেন নজরে না রাখে। এটা একটা লোক দেখানো কারবার, তার চেয়ে বেশি কিছু ওটাই মনে করি না। রাশন দুর্নীতি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতে গ্রেফতার হয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক। সেই গ্রেফতারির প্রায় 3.5 মাস পর অবশেষে মুখ্যমন্ত্রীর নির্দেশে মন্ত্রিসভা থেকে সরানো হলো জ্যোতিপ্রিয় মল্লিককে।